ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে যেন ফিরে এসেছে বাংলাদেশের জুলাই আন্দোলনের দৃশ্য। ছাত্রদের বিক্ষোভ, পুলিশি দমনপীড়ন, ইন্টারনেট নিয়ন্ত্রণের অভিযোগ, সরকারপন্থী গণমাধ্যম বয়কট, একের পর এক ঘটনায় দুই দেশের আন্দোলনের মধ্যে খুঁজে পাচ্ছেন বিস্ময়কর মিল। কয়েকদিন ধরেই ছাত্র আন্দোলনে উত্তাল ভারতের রাজধানী নয়াদিল্লি। 2026 সালের জুলাই মাসে প্রতিবেশী দেশের এই উত্তপ্ত দিনগুলো যেন ফিরিয়ে নিচ্ছে 2 বছর আগের সেই জুলাইয়ে। কোটা সংস্কার ও মেধার মূল্যায়নের দাবিতে বাংলাদেশের শিক্ষার্থীরা যেভাবে রাজপথে নেমেছিলেন, ঠিক একইভাবে নিট ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষা ব্যবস্থায় লাগামহীন দুর্নীতির বিরুদ্ধে রাজপথে নেমেছেন ভারতের হাজারো শিক্ষার্থী। দুই দেশের আন্দোলনের আরেকটি বড় মিল অপমানজনক মন্তব্যকে কেন্দ্র করে ক্ষোভের বিস্ফোরণ। বাংলাদেশের জুলাই বিপ্লবে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজাকারের নাতিপতি মন্তব্য যেমন আন্দোলনে নতুন মাত্রা যোগ করেছিল, তেমনি ভারতে দেশটির প্রধান বিচারপতির আন্দোলনরত তরুণদের তেলাপোকা বলে মন্তব্য ব্যাপক ক্ষোভের জন্ম দেয়। প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যঙ্গাত্মক মিম, পরে সেই ক্ষোভ ছড়িয়ে পড়ে রাজপথে। ধীরে ধীরে এটি মোদী সরকারের বিরুদ্ধে অন্যতম বড় যুব আন্দোলনের রূপ নেয়। গত 20 জুলাই দিল্লির যন্তর মন্তর থেকে সংসদ চলো কর্মসূচি নিয়ে পার্লামেন্ট অভিমুখে মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। পার্লামেন্টের কাছাকাছি পৌঁছাতেই পুলিশ ও আধা সামরিক বাহিনীর লাঠিচার্জ, কাঁদানে গ্যাস ও জলকামানে ছত্রভঙ্গ করা হয় আন্দোলনকারীদের। এতে শতাধিক শিক্ষার্থী আহত হন। আন্দোলন দমনে দিল্লির কয়েকটি এলাকায় সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয় ইন্টারনেট সেবাও। এই দমনপীড়নের মধ্যেই আলোচনায় আসে আরেকটি বিষয়। আন্দোলনস্থলে কাপড়ে মুখ ঢেকে পোশাকে নেমপ্লেট ছাড়া বহু পুলিশ সদস্যকে দেখা যায়। পাশাপাশি লাঠি, রড ও দেশীয় অস্ত্র হাতে সাদা পোশাকের একদল ব্যক্তি শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। বাংলাদেশের জুলাই বিপ্লবে হেলমেট বাহিনী ও সাদা পোশাকধারীদের তাণ্ডবের সঙ্গে এর মিল খুঁজে পাচ্ছেন অনেকে। গণমাধ্যম নিয়েও দেখা যাচ্ছে একই ধরনের চিত্র। বাংলাদেশে আন্দোলনের সময় যেভাবে সরকারপন্থী গণমাধ্যম বর্জনের ডাক দিয়েছিলেন শিক্ষার্থীরা, ঠিক তেমনি ভারতে মূলধারার ডানপন্থী ও কর্পোরেট সংবাদ মাধ্যম দেখলেই গদি মিডিয়া গো ব্যাক স্লোগান দিচ্ছে আন্দোলনকারীরা। আন্দোলনকে দেশবিরোধী বা বিদেশি ষড়যন্ত্র হিসেবে তুলে ধরার অভিযোগ এনে সাংবাদিকদেরও তীব্র প্রতিবাদের মুখে পড়তে হচ্ছে। অন্যদিকে স্বাধীন ইউটিউব চ্যানেল, বিকল্প গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্যের উপরে আস্থা রাখছেন অধিকাংশ আন্দোলনকারী। ভারতের এই আন্দোলন এখন শুধু শিক্ষার্থীদের মধ্যে সীমাবদ্ধ নেই। হিন্দু, মুসলিম, শিখ, দলিত সহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একসঙ্গে আন্দোলনে অংশ নিচ্ছেন। সমর্থন দিচ্ছে কংগ্রেস, সিপিআই ও সমাজবাদী পার্টির মতো রাজনৈতিক দলও। তীব্র গরম আর টিয়ার গ্যাসের মধ্যেও সাধারণ মানুষ, রিকশা চালক, ছোট ব্যবসায়ী ও শিক্ষার্থীদের অভিভাবকেরা আন্দোলনকারীদের জন্য খাবার, পানি ও প্রাথমিক চিকিৎসা সামগ্রী নিয়ে পাশে দাঁড়িয়েছেন। সামনের সারিতে থেকে নেতৃত্ব দিচ্ছেন নারী শিক্ষার্থীরাও। বাংলাদেশের জুলাই বিপ্লবে যেমন অভিনয় শিল্পী, সঙ্গীত শিল্পী ও নির্মাতারা শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছিলেন, তেমনি এবার ভারতের আন্দোলনেও সমর্থন জানিয়েছেন বলিউডের প্রথম সারির কয়েকজন তারকা, স্বাধীনধারা চলচ্চিত্র নির্মাতা ও জনপ্রিয় ওটিটি অভিনেতারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা পুলিশি নির্যাতনের নিন্দা জানিয়ে শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি প্রকাশ করছেন। কেউ কেউ সরাসরি আন্দোলনস্থলেও গিয়ে তাদের পাশে দাঁড়িয়েছেন। দুই দেশ, দুই সময়, দুই ভিন্ন ইস্যু, কিন্তু রাজপথের দৃশ্য, আন্দোলনের ভাষা, দমনপীড়নের অভিযোগ, গণমাধ্যম বয়কট আর সাধারণ মানুষের সংহতি, সব মিলিয়ে ভারতের চলমান ছাত্র আন্দোলনে যেন বারবার ফিরে আসছে বাংলাদেশের জুলাই বিপ্লবের প্রতিচ্ছবি। নিউজ ডেস্ক, জাগো নিউজ।